শামসুদ্দিন আবুল কালামের উপন্যাস আলমনগরের উপকথা। আলমনগরের উপকথা কাশবনের কন্যা। আলমনগরের উপকথাতে আছে যে সামন্তবাদ এবং ধনতন্ত্রের চারিত্রিক বৈশিষ্ট্য এবং সামন্তবাদ এবং ধনতন্ত্রের দ্বন্দ্বের ফলে গণচেতনার প্রকাশ এই উপন্যাসের মূল বিষয়। আর কাশবনের কন্যা বরিশাল অঞ্চলে ভূপ্রকৃতি, লোকজীবন, গ্রামীণ দিগন্তকে ফটোগ্রাফিকভাবে চিত্রায়ন করেছেন তিনি। এই গ্রামে দুঃখদায়িত্ব থাকলেও গ্রামই সুখের স্বর্গ, সমস্ত বিশ্বাসের আধার। চরিত্র আছে শিকদার হোসেন, মেহেরজান, জুবেদা। কুচবরণ কন্যা কাব্যগ্রন্থ লিখেছেন বন্দালি মিয়া, আর কাশবনের কন্যা উপন্যাস লিখেছেন শামসুদ্দিন আবুল কালাম, আর ধানকন্যা গল্প লিখেছেন আলাউদ্দিন আল আজাদ। যায় জঙ্গল এতে সুন্দরবনের জনবিরল বন জঙ্গল ঘেরা পরিবেশ চিত্রায়িত হয়েছে। উপন্যাসের পটভূমি সুন্দরবন হলেও চরিত্রগুলি অঞ্চল নয়, সবাই সেটেলার। জনসংখ্যা, দারিদ্র্যের চাপ, তারা পিতৃপুরুষের নিবাসভূমি ছেড়ে সমুদ্রের তীরবর্তী সাপদসংকুল সুন্দরবনের অঞ্চলে বাস করতে বাধ্য হয়েছে। সমুদ্র বাসর, এগুলো তার উপন্যাস। যায় জঙ্গল, সমুদ্র বাসর, এগুলো সব উপন্যাস শামসুদ্দিন আবুল কালাম। সমুদ্র বাসর বৃহত্তর বরিশাল জেলার দক্ষিণাঞ্চলের সমুদ্র তীরবর্তী জনজীবনকে কেন্দ্র করে রচিত এই উপন্যাস সমুদ্র বাসর। নবান্ন, কাঞ্চনগ্রাম, যার সাথে যার, কাঞ্চনমালা, মনের মতো ঠাই, দুই মহল, জীবন কাব্য, এগুলো হচ্ছে শামসুদ্দিন আবুল কালামের উপন্যাস। তার গল্পসমূহ আছে, গল্পগ্রন্থ আছে অনেক দিনের আশা, ঢেউ, পথ জানা নেই, দুই হৃদয়ের তীর, শাহের বানু, দুপুই ডালিমের কাব্য। শামসুদ্দিন আবুল কালাম, তার প্রকৃত নাম আবুল কালাম শামসুদ্দিন। শামসুদ্দিন আবুল কালামের প্রকৃত নাম আবুল কালাম শামসুদ্দিন। দৈনিক আজাদ পত্রিকার সম্পাদকের সাথে তার নাম মিলে যাওয়ায় তিনি 1955 সালে পত্রপত্রিকায় ঘোষণা দিয়ে শামসুদ্দিন আবুল কালাম নামে পরিচিত হন। তিনি মাহেনো পত্রিকার সম্পাদক ছিলেন। তিনি ইতানি রোমে মৃত্যুবরণ করেন, তাকে ঢাকায় সমাহিত করা হয়। তার উপন্যাস হচ্ছে আলমনগরের উপকথা। সামন্তবাদ ও ধনতন্ত্রের চারিত্রিক বৈশিষ্ট্য এবং উভয়ের দ্বন্দ্বের ফলে গণচেতনার প্রকাশে এই উপন্যাসের মূল বিষয়। কাশবনের কন্যা, গ্রামের দুঃখদায়িত্ব থাকলেও গ্রামই স্বর্গ তার মতে। আর আলমনগরের কন্যা সামন্তবাদ এবং ধনতন্ত্রের বৈশিষ্ট্য এবং সামন্ত এবং ধনতন্ত্রের দ্বন্দ্বের ফলে গণচেতনার প্রকাশ হচ্ছে এর মূল বিষয় আলমনগরের উপকথা। যায় জঙ্গল, এখানে সুন্দরবনের জনবিরল বন জঙ্গল ঘেরা পরিবেশ চিত্রায়িত হয়েছে। জনসংখ্যা, দারিদ্র্যের চাপে পিতৃপুরুষের নিবাসভূমি ছেড়ে সমুদ্র তীরবর্তী সাপোৎসংকুল সুন্দরবন অঞ্চলে বাস করতে যায় এই চরিত্রগুলো। সমুদ্র বাসরে সমুদ্র তীরবর্তী জনজীবনকে কেন্দ্র করে রচিত এই উপন্যাস সমুদ্র বাসর। বন, সমুদ্র, জঙ্গল টাইপের লেখাপত্র শামসুদ্দিন আবুল কালামের। মহল, দুই মহল, নবান্ন, কাঞ্চনগ্রাম, গ্রাম রিলেটেড সব শামসুদ্দিন আবুল কালামের। কাঞ্চনমালা, জীবন কাব্য, মনের মতো ঠাই, যার সাথে যার, মনের মতো ঠাই, রোমান্টিক টাইপের কথাবার্তা। তার গল্পগ্রন্থসমূহ আছে ঢেউ, দুই হৃদয়ের তীর, শাহের বানু, পুই ডালিমের কাব্য, অনেক দিনের আশা, পথ জানা নেই। রশিদ করিম উপন্যাস হচ্ছে উত্তম পুরুষ, এটি তার শ্রেষ্ঠ উপন্যাস যা দেশভাগের প্রেক্ষাপটে রচিত। প্রধান চরিত্র শাকেরকে ঘিরে সেলিনা, অনিমা, শেখর, মুশতাক ইত্যাদি চরিত্র আবর্তিত। এদের মনস্তাত্ত্বিক জটিলতায় কোথাও কোথাও শ্বাসরুদ্ধকর পরিস্থিতির উদ্ভব ঘটেছে। নগর জীবনের বৈশিষ্ট্য অবলম্বনে উপন্যাসটি রচনা করা হয়েছে। শাকের 3টি নারীর চরিত্রের নৈকট্য লাভ করে, কিন্তু তাদের পাওয়ার পথে আসে বিভিন্ন ধরনের বাধা। এই উপন্যাসের জন্য তিনি আদমজী পুরস্কার পান উত্তম পুরুষ 1961 সালে। উত্তম পুরুষটি তার শ্রেষ্ঠ উপন্যাস রশিদ করিম। এটি দেশভাগের প্রেক্ষাপটে রচিত, যে প্রধান চরিত্র শাকেরকে ঘিরে সেলিনা, অনিমা এবং সাগর, মোশতাক ইত্যাদি চরিত্র আবর্তিত।
এদের মনস্তাত্ত্বিক জটিলতায় কোথাও কোথাও শ্বাসরুদ্ধকর পরিস্থিতির উদ্ভব ঘটেছে। নগর জীবনের বৈশিষ্ট্য নিয়ে এই উপন্যাসটি রচিত। পুরো উপন্যাসে শাকের 3টি নারী চরিত্রের নৈকট্য লাভ করে, কিন্তু তাদের এই 3টে নারীকে পাওয়ার পথে আসে বিভিন্ন বাধা। আচ্ছা, প্রসন্ন পাষাণ এর প্রধান চরিত্র তৃষ্ণা এই উপন্যাসের কথক। উত্তম পুরুষের বর্ণনায় উপন্যাসটি চিত্রায়িত। চরিত্র তৃষ্ণা, কামিল, আলিম। প্রসন্ন পাষাণ উপন্যাসটি তার প্রধান চরিত্র হচ্ছে প্রসন্ন পাষাণের প্রধান চরিত্র তৃষ্ণা। এই উপন্যাসের কথক। উত্তম পুরুষের বর্ণনায় উপন্যাসটির রূপায়িত চরিত্র তৃষ্ণা, কামিল, আলিম। আমার যত গ্লানি। প্রেম একটি লাল গোলাপ। উত্তম চরিত্রের মাধ্যমে নির্ময়ের চাকরিজীবী মধ্যবিত্ত জীবনে হীনমন্যতা, নিজ চরিত্রে নিহিত যৌবন বিকারের কাহিনী এখানে আছে। তার আরও উপন্যাস আছে মায়ের কাছে যাচ্ছি, খাঁচা থেকে খাঁচায়। তারপরে আছে হচ্ছে মায়ের কাছে যাচ্ছি, পদতলে রক্ত, বড়ই নিঃসঙ্গ, লাক্স বক্স, সোনার পাথর বাটি, শ্যামা, সাধারণ লোকের কাহিনী। খাঁচায় তারপর হচ্ছে মায়ের কাছে যাচ্ছি, বড়ই নিঃসঙ্গ, খাঁচায়, লাক্স বক্স, সোনার পাথর বাটি। তার প্রবন্ধসমূহ আছে আর এক দৃষ্টিকোণ, মনের গহনে তোমার মূর্তিখানি। গল্পগ্রন্থ আছে প্রথম প্রেম। তার গল্পগ্রন্থ আছে অসিত করিমের গল্পগ্রন্থ আছে প্রথম প্রেম, অতীত হয় নতুন পুনরায়, আর এক দৃষ্টিকোণ তার রচিত প্রবন্ধ, আর এক দৃষ্টিকোণ। তার গল্পগ্রন্থ আছে প্রথম প্রেম, আত্মজীবনী আছে জীবন ও মরণ। তার মানে রশিদ করিমের উপন্যাস সময় যদি দেখি, উত্তম পুরুষ, প্রসন্ন পাষাণ। উত্তম পুরুষ তার শ্রেষ্ঠ উপন্যাস, দেশভাগের প্রেক্ষাপটে রচিত। শাকের কি ঘিরে, সেলিনা, অনিমা, শেখর মোশতাক ইত্যাদি চরিত্র আবর্তিত। মানে প্রধান পুরুষ হচ্ছে শাকের, আর তিনটা নারী চরিত্রের নৈকট্য লাভ করে এই শাকের, কিন্তু তাদের পাওয়ার পথে আসে বাধা। এটা নিয়ে হচ্ছে উত্তম পুরুষ উপন্যাস। এই উপন্যাসের জন্য তিনি আদমজী পুরস্কার লাভ করেন। আর প্রসন্ন পাষাণে উত্তম পুরুষের বর্ণনায় উপন্যাসটি রূপায়িত। চরিত্র আছে তৃষ্ণা, কামিল, আলিম। তৃষ্ণা উপন্যাসের কথক। আমার যত গ্লানি 1947 থেকে 71 সালের মধ্যে ওর কাহিনী বর্ণনা করা হয়েছে, যে অফিসের ক্লাবে বসে মদ পান করে নারী নিয়ে সময় কাটায়, নারী সুন্দরী আয়েশার সাথে সময় কাটায়। এরফান এটা হচ্ছে আমার যত গ্লানি। প্রেম একটি লাল গোলাপ রশিদ করিমের। তার মানে তার বেশিরভাগ রচনা প্রেম রিলেটেড। উত্তম পুরুষ, প্রেম একটি লাল গোলাপ। তারপরে আছে যে প্রেম একটি লাল গোলাপে নির্ময়ের চাকরিজীবী মধ্যবিত্ত জীবনের হীনমন্যতা, নিজ চরিত্রে নিহিত যৌবন বিকারের কাহিনী ফুটে উঠেছে। যৌবনের বিকার, মধ্যবিত্ত জীবন হীনমন্যতা, এগুলো প্রেম একটি লাল গোলাপ। ওমর চরিত্রের মাধ্যমে, এখানে চরিত্র হচ্ছে ওমর, প্রেম একটি লাল গোলাপ। তারপর আছে সাধারণ লোকের কাহিনী, শ্যামা, সোনার পাথর বাটি, খাঁচায় ছেড়ে মায়ের কাছে যাচ্ছি। তার উপন্যাস বড়ই নিঃসঙ্গ আমি, খাঁচা ছেড়ে মায়ের কাছে যাচ্ছি। খাঁচা একটা উপন্যাস, মায়ের কাছে যাচ্ছে একটা উপন্যাস, পদতলে রক্ত, বড়ই নিঃসঙ্গ একটা উপন্যাস। তারপরে শ্যামা, সাধারণ লোকের কাহিনী। শ্যামা একটা উপন্যাস, সাধারণ লোকের কাহিনী একটা উপন্যাস। লাক্স বক্স, মায়ের কাছে যাচ্ছি, লাক্স বক্স মায়ের কাছে যাচ্ছে একটা উপন্যাস, লাক্স বক্স একটা উপন্যাস। পদতলে রক্ত একটা উপন্যাস, সোনার পাথর বাটি একটা উপন্যাস। তার প্রবন্ধ কিন্তু আছে অতীত হয় নতুন পুরাণ রায়, মনের গহীনে তোমার মূর্তিখানি, অতীত হয় নতুন পুনরায়। এটা এক ধরনের দৃষ্টিকোণ। এখানে আরেক দৃষ্টিকোণ হচ্ছে
তার একটা প্রবন্ধ, আবার অতীত হয় নতুন পুনরায় একটা প্রবন্ধ, আর মনের গহীনে তোমার মরুতিখানি আরেকটি প্রবন্ধ। তার গল্পগ্রন্থ হচ্ছে প্রথম প্রেম। আত্মজীবনী আছে জীবন ও মরণ, জীবন মরণ, আত্মজীবনী হচ্ছে জীবন মরণ। রশিদ করিম রশিদ করিম নাগরিক জীবন, ইতিহাস, নগর সমাজের সমন্বয়ে ভারতীয় উপমহাদেশের এবং বাংলাদেশের আর্থসামাজিক রাজনৈতিক জীবনের বহুমুখী পরিচয় বৃদ্ধিত করেছেন। মানে যে নাগরিক জীবন, ইতিহাস, সমাজের সমন্বয়ে ভারতীয় উপমহাদেশের এবং বাংলাদেশের আর্থসামাজিক এবং রাজনৈতিক জীবনের বহুমুখী পরিচয়কে বৃদ্ধিত করেছেন। সমাজ মনস্কতা, মধ্যবিত্তের মনস্তত্ত্ব তার টানাপোড়েন তার উপন্যাসের উপজীব্য। মধ্যবিত্তের মনস্তত্ত্ব, টানাপোড়েন এবং সমাজ মনস্কতা হচ্ছে তার উপন্যাসের উপজীব্য। কথাসাহিত্যিক আবু রুশুদ তার ভাই। তার রচিত প্রথম গল্প হচ্ছে আয়েশা, যেটি সওগাত সালে সওগাত পত্রিকা প্রকাশিত হয়। তিনি ইব্রাহিম কার্ডিয়াক সেন্টারে মারা যান, পক্ষাঘাত রোগে আক্রান্ত হন। আদমজী পুরস্কার, একাডেমি পুরস্কার, 21 পদক, লেখক সংঘ পুরস্কার পান। তার রচিত প্রথম হচ্ছে আয়েশা। আয়েশা সওগাত পত্রিকায় প্রকাশিত হয়। কলকাতায় জন্মগ্রহণ করেন, কিন্তু দেশভাগের পর ঢাকায় চলে আসেন। কথাসাহিত্যিক আবু রুশদ রস্কারু তালিবা সদ রুশদ তার ভাই। তার মানে তিনি আসলে ভারতীয় উপমহাদেশের এবং বাংলাদেশের আর্থসামাজিক রাজনৈতিক জীবনের বহুমুখী পরিচয় বিধৃত করেছেন। ভারতীয় উপমহাদেশের এবং বাংলাদেশের আর্থসামাজিক এবং রাজনৈতিক জীবনের বহুমুখী পরিচয় বহুমুখী পরিচয় বৃদ্ধিত করেছেন। সমাজ মনস্কতা, মধ্যবিত্তের মনস্তত্ত্ব ও টানাপোড়েন তার উপন্যাসের উপজীব্য। সমাজ মনস্কতা, মধ্যবিত্তের মনস্তত্ত্ব, টানাপোড়েন। তার রচিত উপন্যাস তো বললামই। আচ্ছা, তার প্রবন্ধ গ্রন্থ বললাম। আত্মজীবনী হচ্ছে জীবন ও মরণ, আর গল্পগ্রন্থ হচ্ছে প্রথম প্রেম তার গল্পগ্রন্থ। আবু ইসাক হচ্ছেন জীবন সন্ধানী লেখক। তার রচনার মূল বিষয় ছিল বিশ্বযুদ্ধ, দুর্ভিক্ষ, সাম্প্রদায়িক দাঙ্গায় ক্ষতিগ্রস্ত নিম্নবিত্ত মানুষের জীবনচিত্র যা তিনি নির্মোহ দৃষ্টিতে উপস্থাপন করেছেন। আবু ইসাক একজন জীবন সন্ধানী লেখক। তার রচনার মূল বিষয় ছিল বিশ্বযুদ্ধ, দুর্ভিক্ষ, সাম্প্রদায়িক দাঙ্গায় ক্ষতিগ্রস্ত নিম্নবিত্ত সাধারণ মানুষের জীবনচিত্র যা তিনি নির্মোহ দৃষ্টিতে উপস্থাপন করেছেন। তিনি শরীয়তপুরে জন্মগ্রহণ করেন। তার মাত্র 14 বছর বয়সে রসের ঝলসায় গল্পটি কাজী নজরুল ইসলাম সম্পাদিত নবযুগ পত্রিকায় সম্পাদিত হয়। তার মাত্র 14 বছর বয়সে রসের ঝলসায় গল্পটি কাজী নজরুল ইসলাম সম্পাদিত নবযুগ পত্রিকায় প্রকাশিত হয়। তিনি এনএসআই ছিলেন, একজন এনএসআই খুলনা বিভাগের ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স এর খুলনা বিভাগের প্রধানের পদ থেকে অবসর গ্রহণ করেন। তিনি বাংলা একাডেমির সমকালীন বাংলা ভাষার অভিধান সম্পাদনা করেন। সংবিধান ও বাংলা ভাষার অভিধান সম্পাদনা করেন। তিনি চাকরি জীবনের শেষ পর্যায়ে খুলনার খালিশপুর এলাকায় সূর্যদিগল বাড়ি নামে একটি বাড়ি নির্মাণ করেন। তার উপন্যাস হচ্ছে সূর্যদিগল বাড়ি, এটি তার প্রথম প্রকাশিত উপন্যাস। সূর্যদিগল বাড়ি আবু ইসাকের প্রথম প্রকাশিত উপন্যাস। 50-এর মনন্তর, দেশ বিভাগ, স্বাধীনতার আনন্দ, বেদনা সহ বাংলাদেশের গ্রামীণ জীবনে বিশ্বস্ত দলিল এই উপন্যাস। সূর্যদিগল বাড়ি হচ্ছে 50-এর মনন্তর আছে, দেশ বিভাগ আছে, স্বাধীনতার আনন্দ আছে, বেদনা আছে, গ্রামীণ জীবনের বিশ্বস্ত দলিল এই উপন্যাসটি। এর কিশোর সংস্করণ প্রকাশিত হয় এই সূর্যদিগল বাড়ির। প্রধান চরিত্র জয়গুণ। পদ্মার পলিদ্বীপ মূর্খর মাটি নামে বাংলা একাডেমির উত্তরাধিকার পত্রিকা ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। পদ্মার পলিদ্বীপ 16টি অধ্যায় ছিল এটার। 1974 থেকে 76 সাল পর্যন্ত মূর্খর মাটি নামে বাংলা একাডেমির উত্তরাধিকার পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় পদ্মার পলিদ্বীপ। তিনি এই উপন্যাসটি 32টি অধ্যায়ে সমাপ্ত করেন। পদ্মা তীর নদী কেন্দ্রিক চরের অধিবাসীর জীবন সংগ্রাম, পদ্মার বুকে জেগে ওঠা চর দখলকে কেন্দ্র করে সংঘাত, দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রতিক্রিয়ায় গ্রামীণ বা চরাঞ্চলের মানুষের জীবনের দুর্বিষহ দিনাতিপাত আছে এখানে পদ্মার পলিদ্বীপে। চরিত্র আছে ফজল, এরফান, মাতব্বর, জরিনা। জাল হচ্ছে তার গোয়েন্দা ভিত্তিক উপন্যাস।
তার অন্যান্য গল্পগ্রন্থ আছে মহাপতঙ্গ। এই গল্পটিতে একজোড়া চড়ুই পাখির জবানিতে একদিকে বিজ্ঞানের আশীর্বাদ, অন্যদিকে অভিশাপের কথা বিধৃত হয়েছে। এই গল্পের ইংরেজি অনুবাদ ড্রাগন ফ্লাই। এই নাট্যরূপের জন্য সুইজারল্যান্ড আন্তর্জাতিক পুরস্কার লাভ করেন তিনি। অভিশাপ তার প্রথম প্রকাশিত ছোট গল্প, যা কাজী নজরুল ইসলামের নবযুগ পত্রিকায় প্রকাশিত হয়। হারেম ছোট গল্প যোগ ছোট গল্প নাটক আছে জয়ধ্বনি। স্মৃতিচারণমূলক গ্রন্থ আছে স্মৃতি বিচিত্রা। আবু ইসাকের স্মৃতিচারণমূলক গ্রন্থ আছে স্মৃতি বিচিত্রা। আবু ইসাকের উপন্যাস দেখলাম সূর্যদিগল বাড়ি, পদ্মার পলিদ্বীপ আর হচ্ছে জাল। সূর্যদিগল বাড়িতে হচ্ছে পঞ্চাশের মনন্তর দেশ বিভাগ, স্বাধীনতার আনন্দ বেদনার বাংলাদেশের গ্রামীণ জীবনের বিশ্বস্ত দলিল এই উপন্যাস। এর কিশোর সংস্করণও প্রকাশিত হয়েছে। প্রধান চরিত্র জয়গুণ। আর পদ্মার পলিদ্বীপ হচ্ছে 16টি অধ্যায় মূর্খর মাটি নামে বাংলা একাডেমির উত্তরাধিকার পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় পদ্মার পলিদ্বীপ। এর অনেক পরে উপন্যাসটি 32 অধ্যায় সমাপ্ত করেন। 1986 সালে পদ্মার পলিদ্বীপ নামে প্রকাশ করেন। উপন্যাসে একদিকে রয়েছে পদ্মা দ্বীপ কেন্দ্রিক চরের অধিবাসীর জীবন সংগ্রাম, পদ্মার বুকে জেগে ওঠা চর দখল কেন্দ্র করে সংঘাত, আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রতিক্রিয়া, গ্রামীণ বা চরাঞ্চলের মানুষের জীবনে দুর্বিষহ দিনাতিপাত। চরিত্র হচ্ছে ফজল, এরফান, মাতব্বর, জরিনা। জাল হচ্ছে তার গোয়েন্দাভিত্তিক উপন্যাস। গল্পগ্রন্থ মহাপতঙ্গ, যেখানে একজোড়া চড়ুই পাখির জবানিতে একদিকে বিজ্ঞানের আশীর্বাদ, অন্যদিকে অভিশাপের কথা বিধৃত হয়েছে। এই গল্পের ইংরেজি অনুবাদ হচ্ছে ড্রাগন ফ্লাই। এর নাট্যরূপের জন্য তিনি সুইজারল্যান্ড আন্তর্জাতিক পুরস্কার লাভ করেন। অভিশাপ হচ্ছে তার প্রথম প্রকাশিত ছোট গল্প, যা কাজী নজরুল ইসলামের নবযুগ পত্রিকায় প্রকাশিত হয়। অভিশাপ হচ্ছে আবু ইসহাকের প্রথম প্রকাশিত ছোট গল্প। হারেম তার গল্পগ্রন্থ যোগ তার ছোট গল্প। নাটক হচ্ছে জয়ধ্বনি। স্মৃতিচারণমূলক গ্রন্থ স্মৃতি বিচিত্রা।